সেভেন সিস্টার্স বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে এই সেভেন সিস্টার্স। তো চলুন আজ আজ সেভেন সিস্টার্স নিয়ে যত খুঁটিনাটি বিষয় আছে সব আজ একদম এক্সপ্লোর করবো আমরা। প্রথমে আমরা সেভেন সিস্টার জিনিসটা কি আসলে তা জেনে নিই। সেভেন সিস্টার হচ্ছে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন স্টেটস রয়েছে, 7টি স্টেট, তাদেরকে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স। এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানচিত্র, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন। এই যে দেখতে পাচ্ছি সব হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন। এদিকে এসে এসে তারপর এদিকে তার 7টা রাজ্য রয়েছে। এই নর্থ ইস্টার্ন যে সেভেন সেভেন স্টেট রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স। এই যে আমাদের বাংলাদেশ সীমান্তের যে এই যে একদম ছোট্ট জায়গাটুকু, এখানে হচ্ছে শিলিগুড়ি করিডোর। ওই জায়গাটুকু দিয়ে ইন্ডিয়ার যে মূল ভূখণ্ড রয়েছে সেগুলো তার সেভেন সিস্টারদের সাথে যোগাযোগ করতে হয়। এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। এখান থেকে সেভেন সিস্টার্স এর মূলত সূচনা। এই যে আমরা দেখতে পাচ্ছি আসাম, মানে হচ্ছে আসাম। এই আসাম হচ্ছে প্রথম সেভেন সিস্টার্স এর প্রথম একটা রাজ্য। তারপর আমাদের ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের দিকে রয়েছে মেঘালয়া। তারপরে রয়েছে মণি মেঘালয়ের পরে এদিকে রয়েছে আমাদের সাথে আবার এদিকে আসাম আছে, তারপর আগরতলা, তারপর মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ। এই যে 7টা রাজ্যের নাম বললাম, এই এই 7টা রাজ্য নিয়ে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন পার্টটা গঠিত, তাদেরকে বলা হয় থাকে সেভেন সিস্টার্স। তো এখন আমরা সেভেন সিস্টার সম্পর্কে একদম খুঁটিনাটি যত বিষয় রয়েছে সবকিছু এক্সপ্লোর করব। তো দেখো, আমি প্রত্যেকটা জিনিস কিভাবে সাজিয়ে রেখেছি। এই যে সেভেন সিস্টার্স প্রত্যেকের নাম প্লাস হচ্ছে তার ক্যাপিটাল সিটি যেগুলো রয়েছে এগুলো লিখে রেখেছি। তো প্রথমে হচ্ছে আসাম। এই যে আমাদের আসাম, আগে যে চিত্রে আমরা দেখেছিলাম ইন্টারন্যাশনাল যে ম্যাপ রয়েছে ম্যাপের মধ্যে, তো এখানে আরেকটু সুন্দর করে সাজিয়ে রয়েছে আসামের প্রদেশটা। দেখো একটু কালার কালার রয়েছে, ইঙ্ক কালারের মতো। এই যে এটা হচ্ছে আসাম। আমাদের হচ্ছে উত্তর থেকে শুরু করে আবার এদিকে এসে এসে আবার একদম সিলেটের পূর্বাঞ্চলের সাথে আবার মিলিত হয়েছে। এই আসামের রাজধানী হচ্ছে দিসপুর। আর এই দিসপুরটা অবস্থিত হচ্ছে গুয়াহাটিতে। গুয়াহাটি হচ্ছে আসামের সবচেয়ে বড় শহর। এই গুয়াহাটির মধ্যেই দিসপুর অবস্থিত। তো আশা করি আসাম নিয়ে আমরা তথ্য পেয়েছি। তারপরে হচ্ছে মেঘালয়। মেঘালয় হচ্ছে আমাদের ময়মনসিংহ যে বিভাগ রয়েছে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার সাথে এদিকে সুনামগঞ্জ আবার আবার সিলেট, ওই ওই অঞ্চলের সাথে মেঘালয়ের অবস্থান। আর মেঘালয়ের যে ক্যাপিটাল সিটি সেটা হচ্ছে শিলং, যেটা সুনামগঞ্জ এবং সিলেটের খুব কাছাকাছি অবস্থিত। এই জায়গাটাকে হচ্ছে শিলং। তারপরে হচ্ছে আমাদের ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। আর এই আগরতলাটা খুবই বিখ্যাত, কারণ হচ্ছে আমাদের যখন 1971-এ মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আগরতলা ষড়যন্ত্র মামলা নামক একটা ইভেন্ট রয়েছে, যেটা এখান থেকেই নামকরণ করা হয়েছে। তারপরে আমাদের যে চট্টগ্রাম হিল ট্রেক রয়েছে, এই হিল ট্রেক সীমান্তের সাথে জড়িত রয়েছে মিজোরাম, এবং সেই মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ঠিক আছে? তো এখানে আইজলটা একটু মনে রাখতে পারো, এখানে মিজোরামের ক্ষেত্রে জেড রয়েছে, আইজলের ক্ষেত্রে জেড এর ব্যবহার রয়েছে। আইজল, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। তারপরে হচ্ছে যে এথনিক গ্রুপ রয়েছে ইন্ডিয়ার, এই এথনিক গ্রুপটা কিন্তু এখানে খুবই বিচিত্র। তাদের নাম অনুসারে মণিপুরীদের নাম অনুসারে তাদের যেখানে বসবাস রয়েছে এটার নাম করা হয়েছে মণিপুর স্টেট, এবং এই স্টেটের ক্যাপিটাল সিটি হচ্ছে ইম্ফল। তারপরে হচ্ছে নাগাল্যান্ড। এখানে নাগারা বসবাস করে, নাগা এবং মণিপুর এখানে অনেক সময় ফাইট লেগেই থাকে। নাগাল্যান্ডের ক্যাপিটাল সিটি হচ্ছে কোহিমা। তারপর যে অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের সাথে কনফ্লিক্টেড। ইন্ডিয়া এবং চীনের সাথে যেই স্টেট নিয়ে কনফ্লিক্ট সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রায়ই দেখা যায় চীন এটার অধিক সেদিক দখলে নিয়ে নেয়। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং যার ক্যাপিটাল সিটি হচ্ছে ইটানগর। তো আশা করি আমরা যে সেভেন সিস্টার্স রয়েছে, সেভেন সিস্টারের প্রত্যেকটি সম্বন্ধে জানতে পেরেছি। তো এখান থেকে যদি আমি বলি যে বাংলাদেশ সীমান্তের সাথে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এর কোন কোন গুলার সীমানা রয়েছে, এগুলো রয়েছে আসাম, রয়েছে মেঘালয়, এদিকে রয়েছে ত্রিপুরা, এদিকে রয়েছে মিজোরাম। সেভেন সিস্টার্স এর মধ্যে 4 সিস্টার্স এর সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। বাকি যে মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এটার সাথে জড়িত নেই। বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে স্টেটের সবচেয়ে বেশি সীমানা তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল কিন্তু আবার সেভেন সিস্টার্স এর মধ্যে না, কারণ এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মূল ভূখণ্ডের সাথে জড়িত। এটা সেভেন সিস্টার বলতে উত্তর পূর্বাঞ্চলীয় কোন স্টেটের মধ্যে নেই, এই জন্য ওয়েস্ট বেঙ্গল সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়।
তো আশা করি একবার আমরা একটা রিভাইজ দিয়ে দিই। এদিকে দেখো কি কি রয়েছে: আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। প্রত্যেকটার ক্যাপিটাল সিটি এখানে লেখা রয়েছে: দিসপুর, শিলং, আগরতলা, আইজল, ইম্ফল, কোহিমা এন্ড ইটানগর। এটা যদি তোমরা একদম মনে নাই রাখতে পারো, মানচিত্র সবচেয়ে বেটার অপশন হচ্ছে মানচিত্র দেখে দেখে প্রত্যেকটা মনে রাখা, যেটা মেমোরির মধ্যে সবচেয়ে বেশি সময় থাকবে। আর হচ্ছে এটা যদি নাই মনে থাকে, তখন তোমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, যেমন অমিত্রী, অমেনাম, আমিত্রী, অমেনাম। আদি হচ্ছে আসাম, নিরি হচ্ছে মিজোরাম, ত্রিদি হচ্ছে ত্রিপুরা, অদি হচ্ছে অরুণাচল, মেদা হচ্ছে কি মেঘালয়া, নাদি হচ্ছে নাগাল্যান্ড, মদি হচ্ছে মণিপুর। এভাবে মনে রাখতে পারো। আর এটা যেটা সবচেয়ে বেটার অপশন, সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে আর মানচিত্র থেকে মনে রাখা, বাংলাদেশের ম্যাপের সাথে কোন সীমানার সাথে কোনটা দেখে দেখে মনে রাখা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং ভিডিওটা তোমাদের কাজে এসেছে। আর যদি কাজে এসে থাকে, তাহলে তোমরা চ্যানেলটি কি করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যেতে পারো। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো।